হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে ভিডিও শুরুতেই গাড়ির মধ্যে সবাই আমরা চেপে পড়েছি। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা জার্নি ব্লগ। তো তোমাদেরকে আমি দেখাবো যে 36 আওয়ার্স আমি জার্নি করে কোথায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখতে হলে কিন্তু আমার ভিডিও অবশ্যই ফলো করতে হবে। তো দেখতেই থাকো, তোমরা দেখতেই পেলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা ঠিক এখানে দুর্গাপুর স্টেশনে পৌঁছে যাই রাত্রিবেলাতেই। তো আমাদের অ্যাকচুয়াল ট্রেন ছিল 1:40 নাগাদ। তো আমরা একটু আগের থেকেই এখানে পৌঁছে যাই। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দুর্গাপুর স্টেশনে নেমে সব লাগেজগুলো দাদা এক এক করে নামাচ্ছিল। আর এই যে গোপু ঘুম থেকে উঠে গেছে, আর গোপুও প্রচণ্ড ছিল এক্সাইটেড। আর এখানে আমাদের এক এক করে সব জিনিসপত্র নামানো হচ্ছে, তারপরে আমরা স্টেশনের ভেতরে ঢুকে যাবো। আর দেখতেই পাচ্ছ আমরা স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি, আর বৌদি তো ফটো তোলা শুরু হয়ে গেছে, কারণ সবাই আমরা প্রচণ্ড এক্সাইটেড যেখানে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ, আর এই রাত্রিবেলায় আর যেহেতু মাঝরাত তাই সকলের চোখেই ঘুম লেগে আছে। আর এই ঘুম চোখে আলসেমি দূর করতে চা হলো আমাদের অব্যর্থ একটা ওষুধ। এবার আমাদের অপেক্ষার প্রহর শেষ করে গন্তব্যস্থানে আমাদের ট্রেন এসে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু স্টেশনে এসে গেছে। আর তারপরে আমরা লাগেজ নিয়ে চেপে পড়লাম। আর দেখতেই পাচ্ছ এখানে মাও রয়েছে। আর এই যে আমাদের ছিল 3 টায়ারের এসি। হ্যাঁ, তারপরই সকাল হয়ে গেছিলো। আর দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একবার আমার যেখানে সিট ছিল সেখানটা। আর এবারে আমি যাচ্ছি আমার মাদের যেখানে সিট পড়েছিল সেখানে। আর সেখানে আমার দাদা অলরেডি টিফিন করা শুরু করে দিয়েছে। আর বৌদি বলছে হ্যাঁ তোমার জন্যই সব খাবার নিয়ে আসা হয়েছে, তুমি খাও। আর জানলা থেকে তো আমার ট্রেনটা দেখতে খুবই ভালো লাগছিল। আর তারপরেই আমি আমার নিজের সিটে চলে যাই। এখানে কিছু চিড়ে ভাজা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, চা আর চিড়ে ভাজা খাবো বলে। দেখতেই পাচ্ছ ট্রেনের ভেতরে সবাই কিন্তু ফোন নিয়েই ব্যস্ত। আর ফাইনালি আমি দেখা পেয়েছিলাম আলুর চপ, যেখানে আমি দেখে প্রচণ্ড খুশি হয়েছিলাম। ভাবলাম যে খুবই ভালো টেস্ট হবে, কিন্তু টেস্টটা এতটাও ভালো ছিল না। ঠিক ধোসার ভেতরে যেমন আলুর থাকে সেই রকম ছিল। আর তারপরে আমি রাত্রের ডিনারের জন্য খাবার অর্ডার করে নিয়েছিলাম থালি। আর তারপর এই যে এক জায়গায় ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ইঞ্জিন চেঞ্জ করার জন্য, তো সেখানে দাঁড়িয়ে আমার বাবু কিছু কেনাকাটা করলো, একটু কোল্ড ড্রিঙ্কস, আর ব্যাস। এই যে ভুটুরাম আমাদের গোপু এখানে সবাইকে এখন ক্যাট মারা দেখাচ্ছে। এই যে নতুন নতুন স্টাইল শিখেছেও, আর সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। আর বড়জন তো ড্রয়িং নিয়ে ব্যস্ত ছিল, কারণ ট্রেনের ভেতরে এতটাই সময় লেগেছিল যে তার জন্য আমি কিছু বুকস আর ড্রয়িং বুকস একটু ক্যারি করে নিয়েছিলাম, যেন তার বোরিং না লাগে। আর এখানে সে সেগুলো নিয়েই ব্যস্ত। আর দেখতেই পাচ্ছ এই ভিউজ দেখে আমাকে মনে পড়েই দিল ঠিক গ্যাংটক দার্জিলিংয়ের কিছু স্মৃতি। আর এখানে যেন পাহাড়কে আলিঙ্গন করার জন্য মেঘ নিচে নেমে এসেছে, তাই তোমাদের সঙ্গেও সেটা আমি ভাগ করে নিলাম। কি অপূর্বই না লাগছে দৃশ্যটা দেখতে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল। আর ফাইনালি আমি আমাদের গন্তব্যস্থানে এবার পৌঁছে গেছিলাম, দাদর স্টেশন। আমরা দাদর স্টেশনেই নেমে পড়ি। আর এখানে তো যেন সব মানুষই ছোটাছুটি করছে, এখানে কেউই থেমে থাকার নয়। আর প্রচণ্ড ট্রাফিকের জন্য এখানে আমাদের গাড়ি জ্যামে পড়ে গেছিলো। আর তারপরেই আমাদের মা আমাদেরকে ক্যারি করে নিয়ে যাচ্ছিল আমাদের যেখানে হোটেল নেওয়া আছে সেখানে। তো আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করলাম। টাটা।